কি করব ভাই, আমি তো সবাইকে রেসপেক্ট করি, কিন্তু ভাই মানুষ আমাকে কোনো দামই দেয় না। এমন কি করব যার জন্য মানুষ আমাকে দাম দেবে? তো বন্ধুরা, এর একটাই উত্তর, তোমাকে কিছু রুল ফলো করতে হবে, কিছু অ্যাটিটিউড রুল, যা আজ পর্যন্ত তুমি জানোনি অথবা তোমাকে কেউ বলেনি, যেটা ফলো করার পর তুমি অবশ্যই বলবে সাব্বাস ভাই, অনেক উপকৃত হলাম। আসলে দুনিয়ার সমস্যা কি জানো? কিছু মনে করো না, একটা কড়া কথা বলি, এখানে অনেক হারামি লোক রয়েছে। জি হ্যাঁ, এখানে রেসপেক্ট দিতে কেউ চায় না, কিন্তু সবার রেসপেক্ট চাই। রেসপেক্ট এমন একটা জিনিস যেটা পাওয়া টাকা ইনকামের চেয়েও কঠিন। আর দুনিয়াতে খুব কম মানুষই আছে যারা রেসপেক্ট নিয়ে মৃত্যুবরণ করতে পারে। কথায় বলে, বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন খাবার, পোশাক আর থাকার জন্য ঘর। কিন্তু সত্যি হচ্ছে এগুলোর সাথে রেসপেক্টও অনেক গুরুত্বপূর্ণ। এটা ছাড়া বেঁচে থাকা মুশকিল। তুমি নিজেই চিন্তা করো, 1% রেসপেক্ট ছাড়াও কি তুমি জীবনে বেঁচে থাকতে পারবে? হয়তো কখনো না। আর জানো দুঃখের কথা কি? দুঃখের কথা হলো তুমি কাউকে বলতেও পারবে না যে মানুষ তোমাকে রেসপেক্ট দেয় না। একথা কাউকে বলতে পারবে না, শুধু নিজের মনের মধ্যে চেপে রাখতে হবে। কিন্তু এমন কেন ভাই? কিছু মানুষ আছে যারা না চাইতেও মানুষ তাদেরকে অনেক রেসপেক্ট দেয়, আর কিছু মানুষ আছে যারা চেয়েও কোনো রেসপেক্ট পায় না। মানুষ এমন কেন? খারাপ মানুষকে রেসপেক্ট দেয়, কিন্তু কেউ যদি ভালো হয়ে থাকে, সবার সাথে ভালো ব্যবহার করে, তারপর মানুষ তাকে বেইজ্জত করে। দেখো ভাই, সম্মান পাওয়া বা না পাওয়ার পেছনে একটাই রিজন আছে, আর সেটা হলো অ্যাটিটিউড। সমস্যা হলো মানুষ জানেই না এটার বিষয়ে। সবাই মনে করে আমি মাথা উঁচু করে হাঁটবো আর অন্যজন মাথা নিচু করে হাঁটবে, কিন্তু এমনটা হয় না বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এরকম 8টি অ্যাটিটিউড রুলস, যা তোমাকে সবসময় ইজ্জত দেওয়া হবে, সব জায়গায় দেওয়া হবে, সব দিক থেকে দেওয়া হবে, আর যেখানেই যাবে সেখানেই সম্মান মিলবে। আর জানো সবচেয়ে মজার বিষয় কি? সবচেয়ে মজার বিষয়টা হলো এই রুলস সবার জন্য। আর এর চেয়েও মজার বিষয় হচ্ছে এখানে তোমার কোনো তফাৎ নেই, হোক তুমি কালো, সাদা, খাটো বা লম্বা। এজন্য আমি বলছি এসবের কোনো প্রয়োজন নেই। তুমি শুধু শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, আর মনে করে কাল সকাল থেকে তুমি যেখানেই বের হও, এই 8টি রুলস তোমার মাথায় গেঁথে নাও আর সবসময়ের জন্য ফলো করো। তো চলো শুরু করা যাক। অ্যাটিটিউড নাম্বার 1, বি এ এক্সপেন্সিভ মডেল অফ রেয়ার কপি। এমন একটা মানুষ তৈরি হও যেন অনেক দামি হও, কিন্তু অনেক রেয়ারলি কেউ মিলতে না পারে। কিছু প্রোডাক্ট থাকে না মার্কেটে অনেক দামি, কিন্তু মানুষ তার জন্য পাগল হয়ে থাকে। কিন্তু তারপরও যারা ধনী মানুষ রয়েছে তাদের কাছে কোনো ফারাক পড়ে না। কিন্তু এই জিনিসটা যদি অনেক রেয়ার হয়ে যায়, সহজে পাওয়া যায়, সেটা স্টক আউট হয়ে যায়, আর তখন অনেক বড় বড় ধনী মানুষরাও পাগল হয়ে যায় সেটা পাওয়ার জন্য। তুমি এক্স্যাক্টলি সেটা বুঝে গেছো যেটা আমি তোমাকে বলতে চাচ্ছি। হ্যাঁ, শুধু গায়েব হয়ে গেলেই ইজ্জত পাওয়া যায় না। প্রথমত এমন কিছু হয়ে উঠতে হবে যাতে মানুষ মনে করে আসলে এই ব্যক্তিটা অনেক কাজের বা এই মানুষটার অনেক প্রয়োজন। আর একই সাথে মানুষের জন্য তোমার অ্যাটেনশন একেবারে কমিয়ে দিতে হবে। একজন এক্সপেন্সিভ মানুষ কিভাবে তৈরি হবে? নিজের ডিজাইন মাইন্ডসেটের মাধ্যমে, নিজের সাকসেসের মাধ্যমে, নিজের কমিটমেন্টের মাধ্যমে। আর এগুলোর মাধ্যমেই মানুষ তোমাকে প্রিমিয়াম মনে করবে। আর যখন মানুষের জন্য তোমার অ্যাটেনশন কমে যাবে, তখন মানুষ তোমাকে আগের চেয়ে বেশি ইজ্জত দিতে শুরু করবে। অ্যাটিটিউড নাম্বার 2, বি কনফিডেন্ট অ্যান্ড লুক স্ট্রেট টু দ্য অপোনেন্টস আইজ। চোখ নিচু করে কখনো চলাচল করবে না। নিজের নজর সবসময় শার্প এবং সাহসী হতে হবে। যখনই কারোর সাথে মিশো না কেন, হোক সে তোমার চেয়ে শরীরে বড় বা অনেক পাওয়ারফুল বা ধনী হোক না কেন, সবসময় তার চোখে চোখ রেখে কথা বলো। তোমার চেহারা এবং চোখে তোমার কনফিডেন্স বেশি উঠতে হবে। এর ফলে সামনের জন তোমাকে সিরিয়াসলি নিবে, আর সবসময় তোমাকে তার প্রায়োরিটি লিস্টে রাখবে। তোমার সাথে দেখা করার জন্য সবসময় এক্সাইটেড থাকবে, আর তোমাকে অন্যদের চেয়ে আলাদা ভাবতে শুরু করবে। দেখো, এখানে তোমাকে কিছু করতে হবে না, শুধু সোজা দাঁড়িয়ে থাকতে হবে এবং সামনে থাকা ব্যক্তির চোখে চোখ রেখে কথা বলতে হবে। ফলে ওই ব্যক্তি তোমাকে হিরোর মতো দেখবে, আর তোমাকে কখনো ভুলতে পারবে না, তোমাকে ইগনোর করতে পারবে না। অ্যাটিটিউড নাম্বার 3, ডোন্ট অ্যাপ্রোচ এনিবডি ফর হেল্প, লেট দেম অ্যাপ্রোচ ইউ। মানুষের মাঝে একটা জিনিস আমি অনেক দেখেছি, কিছু মানুষ রয়েছে যাদের ক্ষুধা লাগে বা এমন অভ্যাস থাকে যে বারবার মানুষের কাছে যে সাহায্য চায় বা তাদের সামনে গিয়ে কান্না করে, যাতে সে তাদের সিম্প্যাথি বা অ্যাটেনশন পায়। মানুষের কাছে অ্যাটেনশন পাওয়ার জন্য যখন বারবার গিয়ে মানুষকে কেউ ডিস্টার্ব করে, তখন এতটাই চিপ লাগে যে এমন মানুষকে কেউ ইজ্জত করা তো দূরের কথা, এমন মানুষের সাথে কেউ থাকতেও চাইবে না। নিজের ব্যক্তিত্বকে যতটা স্ট্রং রাখবে, ঠিক ততটাই রেসপেক্ট পাবে। বারবার কারো কাছে গিয়ে সাহায্য চাও অথবা পাওয়ার চেষ্টা করা, এটা তোমাকে মানুষের কাছে চিপ এবং ডিফেক্টিভ বানিয়ে দেবে। এর ফলে তোমার পরিচিত মানুষগুলো তোমার থেকে দূরে থাকার চেষ্টা করবে। অ্যাটিটিউডের 3 নম্বর নিয়মটা একথাটাই বলে যে তোমার কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। যত কঠিন পরিস্থিতি হোক, নিজে সামাল দেওয়ার চেষ্টা করো, আর তোমার নিজে থেকে কাউকে অ্যাপ্রোচ করার প্রয়োজন নেই। অ্যাটিটিউড নাম্বার 4, বি অনেস্ট, ম্যাচিউর অ্যান্ড কমিটেড অন হোয়াট ইউ মিন। সৎ হও, বোঝার চেষ্টা করো এবং নিজের কথার দাম দাও। পুরাতন যুগের একটা কথা আছে, জীবন যাবে যাক কিন্তু কথার নড়চড় হবে না।
এখনকার সময় মানুষ এই কথাটাকে অনেক হালকাভাবে নেয়। যদি মানুষ এই কথাটা মেনে চলে তাহলে বড় থেকে বড় সাম্রাজ্য দাঁড় করা কোনো ব্যাপারই না। কিছু মানুষ রয়েছে যারা শুধু বড় বড় কথা বলে, এটা করে নেব ওটা করে নেব, কিন্তু কাজের সময় কিছুই করে না। এমন মানুষগুলোকে সোসাইটি অবজার্ভ করে, কিন্তু যখন এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে তখন মানুষের মনে তার প্রতি ইজ্জত সম্মান সব শেষ হয়ে যায়, যার জন্য এই মানুষগুলো জীবনে কিছু করতে পারে না এবং বড় কিছু করার জন্য মানুষ সাপোর্টও করে না। তো বেটার হয় কিছুই বলিও না, কেউ নজর দেবে না। কিন্তু অ্যাটিটিউডের এই নিয়মগুলো যদি ফলো করো তাহলে যখনই কোনো রকমের কমিটমেন্ট আসে তখনই তা পূরণ করার কাজে নেমে পড়ো। আর এটা প্রমাণ করো তুমি যা বলো তা তুমি করেই ছাড়ো, যেটাতে কেউ বাধা দিতে পারবে না। আমি বলছি এটা করাতে তোমার সফলতা আর মানুষের কাছে তোমার ইজ্জত আজকের চেয়ে 100 গুণ বেড়ে যাবে। অ্যাটিটিউড নাম্বার 5, বিন লিমিটস ফর ইনভলভিং ইন গ্রুপ। এটা সবচেয়ে বড় নিয়ম। যদি আসলে জীবনে ইজ্জত চাও তাহলে এই নিয়মটা অবশ্যই পালন করো। দেখো ভাই, তুমি কি কখনো বাজ পাখিকে কবুতরের পালের মাঝে উঠতে দেখেছো? কখনো দেখোনি। বা কখনো কোনো বাঘকে দেখেছো ভেড়ার পালের সাথে চড়তে? কখনোই দেখোনি। দুটো প্রাণী নিজে নিজের ফিল্ডে রাজা, এই জন্য তারা এই কথাটা খুব ভালোভাবেই জানে যে যদি তারা নিজের জন্য একটা লিমিট সেট না করে তাহলে কালকে সকল প্রকার প্রাণীরা নিজেকে তাদের সমান ভাবতে শুরু করবে। যদি কাল থেকে বাজ পাখি কবুতরের সাথে থাকতে শুরু করে তাহলে কিছুদিন পর কবুতর বাজ পাখিকে অনেক হালকাভাবে নিবে, ফলে বাজ পাখি আকাশে যে নিজের রাজত্ব তৈরি করেছে সেটা মাটিতে মিশে যাবে। তো এখানে একটা শিক্ষার বিষয় আছে, কোনো মানুষের পক্ষে একা জীবন কাটানো ইম্পসিবল, আর এটা করা উচিত নয়। কিন্তু হ্যাঁ, তখন যদি অন্য কারোর সাথে মিশো বা কোনো গ্রুপের সাথে তখন একটা লিমিট পর্যন্তই তাদের সাথে মজা করো। আর আজকের সময় যে তোমার চেয়ে বড় বা ছোট, যে তোমাকে ইজ্জত দেয় তাকে সঠিক মর্যাদা দাও, তাদের সাপোর্ট করো। কিন্তু তাদের সাথে খুব বেশি মিশতে যাও না, তা না হলে তাদের কাছে তোমার ইজ্জত সম্মানও হারিয়ে ফেলবে। আর এটা খুবই কমন বিষয়, কারণ এটা হিউম্যান নেচার। এজন্য তুমি যখন কোনো মানুষের সাথে মিশবে তখন একটা সীমারেখা বজায় রাখবে। অ্যাটিটিউড নাম্বার 6, অলওয়েজ কাম আপ উইথ ফ্রেশনেস অফ আইডিয়া। সবসময় একই খাবার, একই ড্রামা, একই সিনেমা দেখতে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি একই রকমের মানুষ যারা বারবার একই রকমের ব্যক্তিত্ব ফুটিয়ে উঠায়, পুরাতন আইডিয়া নিয়েই থাকে, তাকেও কেউ পছন্দ করে না। এজন্য সবসময় নিজেকে আপগ্রেড ও আপ টু ডেট রাখতে হবে। বর্তমানে বাঁচতে হবে আগামীতে আসা ভবিষ্যতের চিন্তা ভাবনা নিয়ে। তোমার আইডিয়া যেটা তুমি মানুষের মাঝে শেয়ার করবে সেটার মাঝে ফ্রেশনেস থাকতে হবে, তাজা হতে হবে, নতুন হতে হবে, সবার থেকে আলাদা হতে হবে। কারো পেছনে পড়ে থাকা তো যাবেই না। নতুন আইডিয়ার সাথে নিজেকে নতুন রূপে ফিরিয়ে আনো, তাহলে তোমার ডিমান্ড অনেক দ্রুত বেড়ে যাবে। অ্যাটিটিউড নাম্বার 7, নেভার এভার ফেয়ার টু এনিওয়ান ইন সার্কেল। কাউকে দেখে ভয় পাওয়া যাবে না। যদি কারো কোনো কথা খারাপ লাগে তাহলে সেটা তার মুখের উপরে বলে দাও। যদি কোনো কিছু ভালো না লাগে তাহলে যেটা তোমার অন্তরে আছে তা সবার সামনে নিয়ে আসো। এর ফলে কেউ তোমার সামনে তো দূরে থাক, তোমার পেছনেও তোমার দুর্নাম করতে পারবে না, কারণ সে জানে তুমি তার প্রতিবাদ করবে। এতে তোমার সার্কেলে সবাই তোমাকে অন্য নজরে দেখবে। তোমার সার্কেলে হয়তো কেউ তোমার চেয়ে বুদ্ধিমান থাকতে পারে, বা তোমার চেয়ে চালাক থাকতে পারে, বা তোমার চেয়ে পাওয়ারফুলও থাকতে পারে, কিন্তু সেখানেও তোমার অ্যাটিটিউড বজায় রাখতে হবে। যদি আমাকে নিয়ে কেউ বাজে কথা বলে তো আমি তার প্রতিবাদ করবই, এতে যে যা ভাবুক। এমন অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করতে হবে, এতে কারো ক্ষমতা নেই যে সে তোমাকে হালকাভাবে নেবে। অ্যাটিটিউড নাম্বার 8, ওয়াচ ইউর মুভিজ শার্পলি। সবসময় নিজের চালের উপর মনোযোগ রাখতে হবে। তোমার চাল তোমাকে রাজা বানিয়ে দিতে পারে, আর তোমাকে নিচেও নামিয়ে দিতে পারে। এজন্য তুমি কার সাথে মিশছো, কে তোমাকে পছন্দ করে, কে তোমাকে পছন্দ করে না, এসব খেয়াল রাখো। তোমাকে কখন কোন সময় রিয়্যাক্ট করতে হবে এসব বিষয় মাথায় রাখো। নিজের দুর্বলতা নিয়ে কাজ করো আর দ্রুততা শেষ করো। নিজের লক্ষ্যের দিকে সবসময় নজর রাখতে হবে আর নিজের বুদ্ধিকে সবসময় কাজে লাগাতে হবে। যখনই কোনো বড় পদক্ষেপ নিবে তখন অবশ্যই তার ইমপ্যাক্ট সম্পর্কে ভাবতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিজের অ্যাটিটিউড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। আমার মনে হয় না এরপর থেকে তোমার নিজের ইজ্জত বাড়ানোর জন্য কাঁদতে হবে। আশা করছি তোমার জীবনের আগামী পথগুলোকে এই ভিডিওটা অবশ্যই পরিবর্তন করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।